সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তাড়াতাড়ি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাহ শারমিন আওলাদ। আত্মতত্ত্ব, নিগুড় তত্ত্ব, পরম তত্ত্ব, দেশতত্ত্ব, লোকতত্ত্ব, এমনকি বিরহ তত্ত্ব, এসব তত্ত্ব নিয়ে সহস্রাধিক সঙ্গীতের রচয়িতা জালালউদ্দিন খান। এই জালালউদ্দিন খানের জন্ম 1894 সালের 24শে এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসাদহাটি অঞ্চলে। এই এপ্রিল মাসের পুরোটা অংশ জুড়ে আমরা প্রতি পর্বে রাখছি জালালউদ্দিন খাঁর গান। জালালউদ্দিন খাঁর গান শোনাতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী লায়লাকে। লায়লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জালালউদ্দিন খাঁর জীবন এবং গান প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত শিল্পী এবং অ্যাক্টিভিস্ট অরূপ রাহিকে। রাহি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। রাহি, আজকে তো আপনাকে একটু ভিন্নভাবে আমরা পাচ্ছি, তবে গান দিয়ে শুরু করি আমরা বরাবরের মতো একটা। লায়লা, আজকে কোন গানটা শোনাবেন প্রথমে? চার তার ভজনা করো। তুমি যারে তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো, থাকিতে এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকিতে মন এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে নামাজ বন্দেগি সর্বঙ্গে হবে নেকি, বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে, করিলে নামাজ বন্দেগি সর্বঙ্গে হবে রে নেকি, আবার বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে বাজাবে তারুরে, মন আমার মন 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 রে, খাক যাবে খাকে মিশে বাজাবে তার উড়ে, আতশে আপ জ্বালাইয়া, আতশে আপ জ্বালাইয়া রুহ যাবে শূন্যকারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। জালালের শুভবান আবে হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি কয়জন চিনতে পারে, জালালের শুভবাণী আবে হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি কয়জন চিনতে পারে, সারা বান্ত হুরা খেলে যাবে অমরপুরে, আবার একটি রোজা একটি সেজদা, একটি রোজা একটি সেজদা আদম জাতের করলে সারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, তালাশ করো তারে, আগে তুমি তালাশ করো আগে। ধন্যবাদ লায়লা। রাহি, আপনার কাছে আমি জানতে চাবো, আমরা তো বলছি জালালউদ্দিন খাঁর জন্ম 1894 সালে এবং ওনার গানে যে বিভিন্ন তত্ত্বের কথা উঠে এসেছে গানের মধ্যে, ওনার গানের সময়টা সামাজিক পরিপ্রেক্ষিতে। তার জন্ম 1894
94 সালে 94 এবং মৃত্যু 1972। এই পুরো সময়টার মধ্যে উনি ব্রিটিশ শাসন, ব্রিটিশ উপনিবেশ থেকে আমাদের মুক্তি, পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশ 3টি পর্ব তিনি পার করছেন। এবং এই সময়টার মধ্যে বাংলাদেশের সমাজের যে পরিবর্তনগুলো ঘটছে সেই পরিবর্তনগুলোর মধ্যে তিনি বাস করছেন এবং সেই সময়টাকে তিনি তার মধ্যে ধারণ করে সময় উপযোগী করে জি তার চিন্তা এবং তথ্য বিশ্বকে তিনি হাজির করছেন। এবং তিনি দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজে আচরণ সর্বশেষে ধর্ম প্রথা, হিন্দু মুসলমান ভেদ, সাংস্কৃতিক সামাজিক নানা ধরনের বৈষম্য, জাতপাতের সমস্যা, এই সব কিছুকে তিনি ধরছেন এবং চিন্তা করছেন, প্রশ্ন করছেন যে এই জাতপাতের উৎস কি। জালাল খাঁর একটা গানের লাইন এরকম যে হিন্দু কিংবা মুসলমান, শাক্ত বৌদ্ধ খ্রিস্টিয়ান, বিধির কাছে সবাই সমান পাপ পুণ্যের বিচারে। অর্থাৎ আমাদের যে করণ কারণ আমরা যে কাজ করি সেই কাজের একটা বিচার অনুসারে মানুষের পাপ পুণ্য নির্ধারিত হচ্ছে। এটা তার ধর্ম পরিচয়, তার জাত পরিচয় দিয়ে কিন্তু নির্ধারিত হচ্ছে না। তার মানে হচ্ছে কাজ দিয়ে বিচার হচ্ছে। এই যে একটা বাউল ফকির সহজিয়া ধারার যে একটা শক্তিশালী চিন্তার জায়গা, জালাল ফকির তার সময় বসে এই একই জায়গাটায় কাজ করছেন এবং গান, জ্ঞান, সাধনা একসঙ্গে এক শরীরের মধ্যে ধারণ করে একটা ব্যাপার সংস্কৃতির মধ্যে চলে। জালাল ফকির সেই ধারার অন্যতম বড় একজন প্রতিভু বা একজন বলা যায় যে মহান সাধক আর কি। এইভাবে আমি মনে করি যে এই জায়গাটা থেকে জালাল খাঁকে দেখার একটা ব্যাপার আছে। আমরা আরো কথা বলবো জালাল খানকে নিয়ে, একটা গান শুনি। আর লালা এখন কোন গানটা শোনাবেন? গানটির কথা হচ্ছে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে পাগল। দিন গেলে দিন আর হবে না, দিন গেলে দিন, দিন গেলে দিন আর পাবা না ভাটা যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ভব সাগরের মাঝে নাও বেয়ে যায় কত জন, লাখে লাখে ঘুরনি পাকে কত জনের হয় মরণ গো, কত জনের হয় মরণ। প্রেম সুধা খাইল যেজন প্রেম সুধা খাইল যেজন বারণ হয় জন্ম মরণ। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। এই আকাশ ও জমিনের পীড়িত অনন্তকাল ধরিয়া, মাঝে মাঝে রোদ বাদলে রাখে শক্ত করিয়া গো, রাখে শান্ত করিয়া। তা নইলে কি ফলে ফুলে, তা নইলে কি ফলে ফুলে শোভিত এই ত্রিভুবন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে সুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, পান করো রে পাগল মন, পান করো রে পাগল মন। ধন্যবাদ আবার লালা। রাহি, আমি একটু জানতে চাচ্ছিলাম জালালউদ্দিন খাঁ এবং সমসাময়িক আরো অনেক আছেন বাউল শিল্পী বা এই ধরনের লোকগান নিয়ে যারা কাজ করেছেন, তাদের সাথে সম্পর্ক বা পার্থক্য কিছু দেখেন কিনা আপনি জালালউদ্দিন খাঁ? বাংলা অঞ্চলের দুইটা অঞ্চল যদি ভাগ করি, একটা হচ্ছে যে আমাদের এই পুরো ময়মনসিংহ অঞ্চল, যার মধ্যে মানে ভাটি অঞ্চল, সিলেট, ময়মনসিংহ, এই কিশোরগঞ্জ ইত্যাদি ইত্যাদি, নেত্রকোনা, এই পুরো অঞ্চলটা। আর এদিকে যদি আমরা ধরি যে পাবনা, যশোর, কুষ্টিয়া, পুরা নদিয়া অঞ্চল যেটাকে বলি আমরা, এই দুইয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। কি সেটা হচ্ছে যে ইকোলজি বা পরিবেশের পার্থক্য।
আমাদের উৎপাদন সম্পর্কে পার্থক্য। কৃষি সংস্কৃতি যদিও প্রধান, জি। কিন্তু কৃষি সংস্কৃতির মধ্যেও পার্থক্য আছে। এক অঞ্চলে ভাটি, আর এক অঞ্চলে হচ্ছে আপনার সমতল ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু মানুষের জীবন সম্পর্কে উপলব্ধি পাল্টে দেয়। এই সব কিছু মানুষের সুরের ধরনের মধ্যে চেঞ্জ আনে, তালের ধরনের। যেমন আমি কেন বললাম যে জালালউদ্দিন খাঁর গানের মধ্যে বিশেষ করে আমরা যদি সুর এবং তালের আলোচনা করি, বাউল সুর বলে একটা সাধারণভাবে বলা হয় সেটা আছে, এখানে ঝাপতাল আছে, চৌপদী আছে, প্রসাদ সুর আছে, মুকুন্দ সুর আছে, খ্যামটা আছে। এটা হচ্ছে এই ময়মনসিংহ অঞ্চলের এইসব সুর। জি। যদি আমরা যশোর, কুষ্টিয়া, পাবনা, নদিয়া বেল্টে ওই যদি side, যাই, জি। আমরা দেখবো যে বেশিরভাগই হচ্ছে কীর্তনের সুর, একতাল, ঝাপতাল, দাদরা, কাহারবা, এগুলোর মধ্যে ঘুরছে। তাল এবং সুরেরও অনেক পার্থক্য কিন্তু ঘটে যাচ্ছে। এই পার্থক্য কিন্তু কারণ হচ্ছে আঞ্চলিক সাংস্কৃতিক এবং সামাজিক পার্থক্য। জি। মিলের জায়গাটা হচ্ছে যে এই সাধকরা মানুষের মধ্যে পরমের সম্ভাবনা আবিষ্কার করছেন বারবার। পরমের উপলব্ধি করার যে সাধনা, ওই জায়গাটা সকলের মধ্যে ঐক্য। সেটা আমি লালনের মধ্যে পাবো, সেটা জালালের মধ্যে পাবো, রশিদউদ্দিনের মধ্যে পাবো, আরো অনেক শিল্পী সাধক তাদের মধ্যে পাবো। ফলে মিলটার বেশি সাধনার জায়গা থেকে, লক্ষ্যের জায়গা থেকে। তারা এমন একটা সমাজ চান, এমন একটা সংস্কৃতি চান, এমন একটা জীবন চান যেখানে মানুষের মধ্যে মানুষের বিকাশটাকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়া যায়, পরমের স্বাদ নিজের জীবনে পাওয়া যায়, সমাজের মধ্যে পরমের আবির্ভাব ঘটানো যায়। ওনাদের দার্শনিক চ্যালেঞ্জের জায়গাটা একই, অন্য এক সাম্যের সমাজ, অন্য এক মানুষের সমাজের কল্পনা তারা করেন। ওটা হচ্ছে ঐক্যের জায়গা, এবং ওখানেই আমরা শক্তিশালী। জি। সার্বিকভাবে চিন্তা করলে আমরা তো বিভিন্ন তত্ত্বের সন্ধান পাচ্ছি তার গানে। জালালউদ্দিন খাঁ আসলে কি বলতে চেয়েছেন এসব গানের মাধ্যমে? পুরো আমাদের এই বাউল ফকির, সহজিয়া, মারফতি যা যা বলি আমরা, সবার কিন্তু সাধনার একটা সাধারণ সূত্র যদি বলি, সেটা হচ্ছে প্রেম। যে প্রেম ছাড়া আমার সেই পরমের সঙ্গে আর কোনো ভাবে আমি তাকে উপলব্ধি করতে পারি না। জি। এই যে প্রেম, এই প্রেমটা তখনই আমার মধ্যে উপলব্ধি করতে পারবো আমি যখন আমি অন্য জীবের সঙ্গে আমার পার্থক্য করি না। জালাল খাঁ সেই বারবার সেই কথাই বলছেন, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। ওই যে চেহারাটা, ওই যে অনিন্দ সুন্দর সেই প্রেমের রূপ, যেখানে আর কোনো পার্থক্য নেই, একাকার হয়ে যাচ্ছে, আমি এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই, এই যে উপলব্ধি, এটা হচ্ছে চূড়ান্ত প্রেমের অবস্থা। এই অবস্থাটাকে সমাজে চারপাশে আমাদের কি বলা যায় যে বাস্তব রূপ দেওয়াটাই হচ্ছে সাধকের কাজ। যেখানে তারা বারবার জাত পাত, শ্রেণী, বর্ণ, বৈষম্য, লিঙ্গ ইত্যাদি সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন গানে, তাদের জীবন দিয়ে। এটাই ছিল আসলে জালাল খাঁ করেছেন, এটাই তার কথা আসলে। রাহি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। সময় একেবারে শেষ, ধন্যবাদ আপনাকেও। লায়লা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার সেই লাস্ট গানটা শুনতে শুনতে আমরা বাড়ি যাবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় একেবারেই শেষ। সেই সাথে জালালউদ্দিন খাঁর এই আয়োজন, জালালউদ্দিন খাঁর গান নিয়ে যে আয়োজন, আজ শেষ পর্ব। পরবর্তীতে আমরা হাজির হব আরও বাংলা গানের অন্যান্য নক্ষত্রদের নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাই করছি। ধন্যবাদ সবাইকে। লায়লা। এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ আমার মাওলানা, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। মূরতিরে তার দেখলে জীবের ঘুচে আধার, মোহন মূরতিরে তার দেখলে জীবের ঘুচে আধার, আরশ কুরসি লৌহ পাহাড়,
ছবি পাগল হবি। হে ভক্তি ভরে থাকিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ। ভক্তি ভরে থাকিলে প্রাণ পানি হইয়া যায় রে পাষাণ। নূরের তাজলি নিশান, নূরের তাজলি নিশান, দিলের ঘর হয় ঠিকানা, দিলের ঘর হয় ঠিকানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে নূর নবী, ভেতরে তোর পীরের ছবি। বাহিরেতে নূর নবী, ভেতরে তোর পীরের ছবি। ভেদের ঘরে আল্লাহ পাবি, ভেদের ঘরে আল্লাহ পাবি। জালাল কয় ডুবে দেখ না মন, জালাল কয় ডুবে দেখ না। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি।